আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ বিরাজুল ইসলাম। আমি ঢাকাতে থাকি। তো বর্তমানে আমি অনেক অসুস্থ, তাই আসলে সেভাবে কাজকর্ম করতে পারি না। ব্যাকগ্রাউন্ডটা অতটা ভালো না, আমি অনেক খারাপ, মানে অতটা সিচুয়েশনে নাই, ভালো সিচুয়েশনে। তো আমি ফেসবুকে দেখি হাজার মানবতার মানুষ কত মানুষকে হেল্প করে, সাহায্য করে, তাদের ক্ষমতা আছে। কিন্তু এখানে বেশিরভাগই দেখি যে সবাই হচ্ছে গিয়ে নিঃস্বার্থ। কারণ এত শুনলাম, এত কিছু শুনি, যখন একটা মানুষের কাছে আমি নির্ভয় হয়ে সাহায্যের জন্য যাই বা তার সাথে একটু কথা বলার চেষ্টা করি, তারা আসলে আমার মেসেজ দেখে বা আমার কথা বোঝে, কিন্তু তারপরও তারা এগিয়ে আসার মতো না। কারণ তারা প্রতিটা মানবিক মানুষেরাই তাদের নিজ জেলা নিয়েই থাকে, তাদের নিজ জেলার ভিতরেই কাজ করার জন্য একটা স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা চায় না অন্য কোনো জেলার মানুষ সাহায্য পাক বা তাদেরকে সাহায্য দেয়। এটা তাদের মন মানসিকতা দেখেই আমি বুঝলাম। কারণ আমি অনেক রকম, যেমন মামুন বিশ্বাস সিরাজগঞ্জে, তার ভিডিও দেখেছি অনেক, সে মানুষকে অনেক হেল্প করে, সাহায্য করে। আমি তার কাছে সাহায্যের জন্য অনেক মেসেজ করছিলাম, দেখে দেখে রাইখা দিয়েছি। তারপরে ফোনও দিয়েছিলাম, বললো তার কাছে সাহায্য নাই, তাদের ফান্ডে টাকা নাই। ভাই, আপনার কাছে তো আমি লাখ টাকা চাইনি বা কোনো এত টাকা চাইনি। আপনার একটা ভিডিও পোস্ট করলে আপনাদেরকে মানুষ গরিব অসহায়ের জন্য সাহায্য করে। আপনারা যদি একটা মানুষকে যাচাই বাছাই করে একটু সাহায্য করেন, তাতে আপনাদের কোনো ক্ষতি হয় না। কিন্তু আপনারা মুখের উপর একটা মানুষকে অবহেলার মতো না বলে দেন। আবার কিছু কিছু মানুষ তো যোগাযোগ করার মতো সিস্টেমই থাকে না, তাদের কাছে না বলে গেলে তখন আরও কথা শুনে চলে আসতে হয়। তো আসলে আমি মনে করি যারা সত্যিকারে সমস্যায় থাকে বা কষ্টে থাকে, তাদেরকে আপনারা আমার মনে হয় হেল্প করেন না। আপনাদের মানুষের দেখে, মানুষ বুঝে, ভালো লাগলে, মন মাতালে, ভালো লাগলে তাদেরকে সাহায্য করেন, হয়তো করেন না। ভাই, অর্থায়নত্রে দেখা যায় সবারই, যার একটা ভিটে মাটি আছে তার আপনারা একটা ঘর উঠে যেতে পারেন, কিন্তু যার ভিটে মাটিই নেই, মূলত কিন্তু তার চেয়ে তো সে বেশি কষ্টে থাকে। কিন্তু আপনারা মানুষ দেখে বিচার করেন, এটাই আমার কাছে খুব খারাপ লাগলো। অর্থায়নদের যে বেশি কষ্ট থাকে সে সাহায্য পায় না, এটা স্বাভাবিক।